সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকো হাসির খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। প্রায় সময় আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের তাপমাত্রাটা কিভাবে আপনারা মেইনটেইন করবেন দিন অথবা রাতে। তো মূলত ব্রুডিং নিয়ে আমরা আসলে কথা বলবো আজকে। প্রায় সময় আপনারা অনেকেই জানান যে ওষুধটা কিভাবে দিতে হয়। এটা নিয়ে আসলে আমরা ফোনেই কথা বলতে পারি। ওষুধটা নিয়ে আমরা ফোনে কথা বলতে পারি। কিন্তু এইটা নিয়ে অনেকে বোঝানোর ক্ষেত্রে মানে দেখেন অনেক সময় লেগে যায়। ফোনে একেকজনের সাথে কথা বলতে অনেক সময় লেগে যায়। তো আমি চাইতেছিলাম যে একটা শর্টকাট কিভাবে একটা ভিডিও নিয়ে, যেহেতু ফোন আসছে আসলে যে সমস্যাটা নিয়ে ফোন আসে সেটা নিয়ে আমরা একটা ভিডিওতে ট্রাই ইনশাআল্লাহ করি। ফোনেও আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ, তবে ভিডিও দিয়ে সাপোর্ট ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। আজকে আপনাকে জানার চেষ্টা করব ব্রুডিংকালীন তাপমাত্রাটা আর্দ্রতাটা কিভাবে আসলে এটা মেইনটেইন করতে হয় দিনে অথবা প্লাসে। কারণ দেখা গেল আবহাওয়া যখন প্রচুর গরম থাকে তখন কি আপনি ঘরের ভিতর লাইট দেন কিনা, দিতে হবে কিনা, এবং ঠান্ডার সময় লাইটটা কি আবার দিতে হবে কিনা, এবং যখন দেখা গেল রোদ্রের তাপমাত্রা বেশি তখন কি লাইট কি অন করে রাখবেন না অফ করে রাখবেন, নাকি প্রাকৃতিক তাপমাত্রাটাই কাজে লাগবে। মূলত এটা আপনাদের কাছে জানার চেষ্টা ইনশাআল্লাহ করব। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি আহ গোলাম রাব্বি। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, হাসির চ্যানেল, তাকো হাসির খামার ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। প্রথমে অর্থাৎ সকাল থেকে শুরু হয়। সকালে আপনারা যখন এই ব্রুডিংটা যখন শুরু করতে যাবেন, যখন হাঁসের বাচ্চাটাকে যত্ন করতে যাবেন, আপনি আবহাওয়াটা একটু খেয়াল রাখার ইনশাআল্লাহ চেষ্টা ইনশাআল্লাহ করবেন। কারণ আবহাওয়াটা যদি গরম থাকে, আবহাওয়াটা যদি এটার একটা ভালো ফলাফল আপনারা পান, দেখা গেল ঘরের তাপমাত্রা বেড়ে যায় বা তাপমাত্রাটা এটা ভালো থাকে, তখন হচ্ছে আপনাকে ঘরে যে লাইটগুলো আছে সেগুলো আপনাকে অফ করে দিতে হবে। কারণ এখানে প্রাকৃতিক তাপমাত্রাটা আপনার ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি যদি এখন দেখা গেল তাপমাত্রাটা আপনি আমার তাদের হাঁসের বাচ্চা তাপমাত্রা লাগবে কিনা এটা আপনি বুঝবেন আসলে কিভাবে, বা এটা কি বোঝার কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ দর্শক, এটা একটা ওয়ে আছে। সেটা হলো এখন আমি যেখানে দাঁড়ায় আছি দেখতে পাচ্ছেন এই সবগুলো বাচ্চা কিন্তু একদম ঝরঝরে সুন্দর একদম খোলামেলা ভাবে কিন্তু ওরা আছে, অর্থাৎ ওদের তাপমাত্রা লাগতেছে না। আর যেহেতু বাচ্চার বয়স 15 দিন, এখানে তো আর কোনো বোর্ডিং যেহেতু শেষ, কারণ তাপমাত্রা আর্দ্রতা এটা একটু মেনটেন করতে হয় 1 থেকে 7 দিন পর্যন্ত আর কি। তারপর মেনটেন করলে দেখা গেল এটা মরার হারটা অনেকটা আসলে কমে যাচ্ছে, কমে আর কি কমে যায়। যখন এই বাচ্চাটা দেখবেন যে যখন এইখানে কিছু জড়ো হয়ে আছে, ওইখানে কিছু জড়ো হয়ে আছে, আবার তাপমাত্রাও বেশি আছে, তাপমাত্রা বেশি, আবহাওয়া তাপমাত্রা বেশি, কিন্তু সবগুলো বাচ্চা দেখবেন জায়গা জায়গায় জড়ো হয়ে আছে, একটার উপর একটা লাফায় উঠতেছে, ঠিক তখন আপনাকে লাইটটা অবশ্যই দিয়ে দিতে হবে। অর্থাৎ হাঁসের বাচ্চার আবহাওয়া দেখে, ওর আচরণ দেখে আপনাকে ডিসাইড করতে হবে লাইটটা কি লাগবে কি লাগবে না। প্রায় সময় আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে লাইট দিলে ভালো নাকি অন্য কিছু কোনো মানে ব্রুডিং এর ক্ষেত্রে লাইটটা কতটুকু ভালো, এবং অন্য কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ, অন্য কিছু দেওয়া যায়। সেটা হলো যেমন আমাদের বাচ্চা তুষ সহায়কের পদ্ধতিতে ফোটানো, আপনি যখন এটা যে তুষ সহায়কের পদ্ধতিতে ফোটানো, আপনি চেষ্টা করবেন হারিকেন দিয়ে যে তাপমাত্রা দেওয়ার, যেমন আপনারা যেভাবে বাল্ব দেন সেভাবে হচ্ছে সেই ওয়েতে, সেম ওয়েতে আপনি হারিকেনটা চলে দিতে পারেন। যদি আপনার হাঁসের বাচ্চাটা ফোটানো থাকে আপনার আহ এই বিদ্যুতে বা ইলেকট্রিক দ্বারাতে, তখন আপনি ওইগুলোকে ইলেকট্রিক ভাবে দিতে পারবেন। আর আমাদের এখানে এখন আবহাওয়া খুবই মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে না, এই রোদ এই বৃষ্টি, এরকম একটা আবহাওয়ায় বাচ্চাটাকে ঘরে রাখার চেষ্টা ইনশাল্লাহ করবেন। এরপরেও দেখা গেল যদি ঘর ভিজে যায়, যদি হাঁসের বাচ্চাকে রাখতে রাখতে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, তখন এরকম একটা খোলামেলা জায়গায় আপনি রেখে দিতে পারেন। যদি দুর্গন্ধ বেশি হয়েছে তখন আপনি এরকম একটা জায়গায় রেখে আপনি হাঁসের বাচ্চাটা বোর্ডিং আপনি করতে পারবেন। তো এইগুলো বেশ কিছু দিক মেনটেন করলে এবং ওষুধগুলো মেনটেন করলে, ওষুধ নিয়ে আমাদের ভিডিও অলরেডি আছে, সেটাও দেখে নিতে পারেন। এবং কি ধরনের ভিডিও চান আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আপনাদের সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আমরা তো ভাইজান শুধু হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য আসি না, আমরা মূলত চাই যে আপনারা কিছু জানেন, আপনারা কিছু শিখেন। এরকম তথ্য ভিত্তিক ভিডিও আমরা দিয়ে থাকি সাধারণত, এবং আমাদের চ্যানেলে আপনি বাস্তব যে অভিজ্ঞতা সেটা আপনি ইনশাল্লাহ পাবেন। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা দর্শক, এটা তো গেল। এরপর কিছু যদি জিজ্ঞেস করার থাকে, যদি আপনি না বুঝেন, আমাদের কমেন্ট বক্সে খোলাই থাকে, আপনি সেখানেও আপনি কল করে জেনে নিতে পারবেন। আমি যেটা বলতে সেটা হলো এখানে আপনার যে বাচ্চাটা ব্রুডিং করা হচ্ছে অলরেডি, এটা হচ্ছে আমরা ব্রুডিং করতেছি। এখন অনেকেই আপনারা আছেন, দেখা গেল এই যে আমি এত কথা বললাম যে আপনি ব্রুডিংটা করতে আপনার প্রবলেম হবে, ব্রুডিংটা আপনার অসুবিধা হতে পারে, তাপমাত্রাটা মেনটেন করাটা, আর্দ্রতাটা একটু হিবিজিবি মনে হয় আপনার, সেই ক্ষেত্রে আপনি চাইলে এরকম আমাদের কাছ থেকে এরকম হাঁসের বাচ্চা আপনি নিতে পারেন। 10 দিন, 7 দিন, 15 দিনের বাচ্চা স্টিল এখন আমাদের কাছে 3000 বাচ্চা আছে। আপনি যদি কোনো লাগে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ।
তো নতুন খামারে যারা আছেন, আপনার হাঁসের খামার শুরু করবেন বা অনেক শুরু করতে চাচ্ছেন, যারা হচ্ছে বাজেট একটা অল্প থাকে এবং একটা নিয়ত থাকে যে বাচ্চা দিয়ে শুরু করব, তাদের জন্য আমি বলবো যে ওই মানে ওইটা ব্রুডিং এর ফ্যাসিলিটির মধ্যে না পড়ে আপনি চাইলে এই ধরনের হাঁসের বাচ্চা দিয়ে আপনি ব্রুডিংটা করতে পারেন বা এটা দিয়ে আপনি খামারটা শুরু করে দিতে পারেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।